So, our bags are ready and we are ready. Let's go! Hello friends, my name is Krish and my name is Payal and welcome back to our channel. So, April 2021 আমরা এভারেস্ট বেস ক্যাম্প জার্নি স্টার্ট এবং কমপ্লিট করে থাকি। তো আপনাদের সুবিধার্থে আমরা এই পুরো জার্নিকে 4টে ভিডিওতে ভাগ করেছি। সো এভারেস্ট বেস ক্যাম্প সম্পর্কে সমস্ত তথ্য জানার জন্য এই ভিডিওগুলি পরপর দেখতে থাকুন, যেখানে দেখাবো কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন এবং আরও অনেক কিছু। প্রথম এই ভিডিওটিতে আমরা দেখাতে চলেছি কিভাবে আপনি কাঠমান্ডু থেকে নামচে বাজার পৌঁছাতে পারেন। সো স্টে টিউনড উইথ আস। সো ডে 1-এ আমাদের লুকলার ফ্লাইট ছিল ভোর 5টায়। সো আমরা আগের দিন রাত্রেই সমস্ত প্যাকিং করে রাখি এবং আর্লি মর্নিং 4টের সময় আমরা বেরিয়ে যাই এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো চেষ্টা করবেন লাগেজ যাতে লাইট ওয়েট হয়। পার পার্সনের জন্য 1 বিগ লাগেজ এবং 1 ডে ব্যাগ ইজ রেকমেন্ডেড। তেনজিং হিলারি বিমানবন্দর অথবা লুকলা বিমানবন্দরটি নেপালের পূর্বাঞ্চলে সাগারমাথা অঞ্চলে লুকলা শহরে অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্রের হিস্ট্রি টিভি চ্যানেলে 2010 সালে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে এই বিমানবন্দরটিকে বিশ্বের সবথেকে ঝুঁকিপূর্ণ বিমানবন্দর হিসাবে উল্লেখ করা হয়েছে। ফাইনালি উই আর অ্যাট লুকলা এয়ারপোর্ট। যেমন কি আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা লুকলাতে নেমে আমাদের টোটাল গ্রুপ সবাই মিলে চা খাচ্ছি। আমরা এখন রয়েছি 2800 মিটার উচ্চতায়, যাব 2610 মিটার উচ্চতায়। লুকলা থেকে ফাকডিংয়ের দূরত্ব 9 কিলোমিটার, যেতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। এখানে অক্সিজেন লেভেল 72%। আস্তে আস্তে স্লো স্টেপ নেবেন, খুব বেশি হারির দরকার নেই। কারোর সঙ্গে এখানে কম্পিট করার জন্য আপনাকে কেউ বলেনি। শেষ অবধি আপনার মোটিভেশন এবং আপনার এন্থুটা বজায় রাখাই বড় ব্যাপার।
আমরা এখন রয়েছি কি নাম? চৌরি হরকা। চৌরি হরকা। আমরা এখন একটু লাঞ্চ করে নেব। জায়গাটা খুবই সুন্দর, আপনি যেমন দেখতে পাচ্ছেন। আপনি মনে করেন যে আপনার একটা ট্রেকিং এক্সপিরিয়েন্স দরকার, তো অবশ্যই এখানে চলে আসুন। আপনি মানে একটা মুহূর্তের জন্য মনে হবে না আপনি টাইম ওয়েস্ট করেছেন, পয়সা ওয়েস্ট করেছেন, এনিথিং লাইক দ্যাট। সো অবভিয়াসলি আমাদের আরও 15 ডেজ বাকি, লাইক 12 দিন বাকি আছে। তো উই আর ভেরি এক্সাইটেড, সো স্টে টিউনড। তো আমরা এখন ওই লাঞ্চের পর বেরিয়ে পড়েছি। আবার আমরা নেক্সট আমরা ফাগডিংয়ে চলে যাব। লাঞ্চে ডাল ভাতই কস্ট এফেক্টিভ অপশন, যা আপনাকে প্রচুর এনার্জি প্রদান করে। একটা নিয়ে দুজন শেয়ার করাই ভালো। কস্ট 300 থেকে 600 অবধি অল্টিটিউডের সঙ্গে ইনক্রিজ করতে থাকে। যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাসপেনশন ব্রিজ নাম্বার 2। ফাগডিংয়ে যাওয়ার আগে আমরা একটা সাসপেনশন ব্রিজ ক্রস করেছি, তো দিস ইজ ওয়ান মোর। খুব বেশি দূরে নেই, ফাইনালি আমরা করে ফেলেছি। In case you have missed the other episode of our Nepal series, click on the I button right now to get the complete playlist. তো আমরা এখন নামচে বাজারের দিকে। আমরা এখন রয়েছি 2610 মিটার উচ্চতায়, যাব 3440 মিটার উচ্চতায়। ফাগডিং থেকে নামচের দূরত্ব 10.9 কিলোমিটার, সময় লাগে 7 থেকে 10 ঘন্টা। এখানে অক্সিজেন লেভেল 64%।
তো যেমন কি আমরা দেখতে পাচ্ছেন যে নামচে যাওয়ার পথে এটা আমাদের 3 নম্বর সাসপেনশন ব্রিজ। কালকে আমরা দুটো ক্রস করেছি, দিস ইজ দ্য থার্ড ওয়ান। So today we are gaining about 800 meters. So the toughest pass starts now. আর একটা ব্যাপার আপনাকে দেখিয়ে নিই এখানে, একটা দেখিয়ে নিই, যখনই এরকম টাইপের দেখবেন যে গায়ে বাছুর আসছে, অবশ্যই গাইড আপনাকে হেল্প করবে বুঝতে, কিন্তু গায়ে বাছুর যখন আসছেন তখন এই পাহাড়ের এই সাইডটায় চলে আসবেন, সেফ সাইডে চলে আসবেন। এটি সেফ সাইড। যদি ওইদিকে যান, ইনসিডেন্ট এমনও ঘটেছে যে তারা ফেলে দিয়েছে খাদের মধ্যে। তো কখনোই জানোয়ারকে তো আপনি কন্ট্রোল করতে পারবেন না, নিজেকে কন্ট্রোল করা ভালো। দেখতেই পাচ্ছেন তাদের বড় বড় শিংগুলো, যদি একবার আপনার বেটে যায় তো এভারেস্ট বেস ক্যাম্প তো দূরের কথা, কিছুই করতে পারবে, সোজা বাড়ি ফিরে যেতে হবে। আমরা এখন সাগরমাথা ন্যাশনাল ফরেস্টে প্রবেশ করছি, যেটি 2845 থেকে 8848 মিটার পর্যন্ত বিস্তৃত এবং 1148 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি 1976 সালে প্রতিষ্ঠিত হয়। তো আমরা আপাতত এখানে এসেছি লাঞ্চের জন্য, যেটা হচ্ছে বুদ্ধা লজ অ্যান্ড রেস্টুরেন্ট ইন জোরসালে, সোলাকুম্ভু। আমাদের লাঞ্চের পরে আমরা আবার হাঁটা স্টার্ট করেছি। এটা আমাদের 5th নাম্বার সাসপেনশন ব্রিজ। তো চলুন ক্রস করি। তো এটা আমাদের 6 নম্বর ব্রিজ, যেটা আমরা ক্রস করছি। আমরা একটু আধা ঘন্টা লং রুট নিয়ে নিয়েছি ভুল করে। তো আপনাদের বলবো যেখান থেকে রাস্তাটা ডিভাইড হচ্ছে, তো আপনারা দেখতে থাকুন, ফার্স্টে ব্রিজটা ক্রস করে নিন। আমরা অনেক এলিভেশন গেইন করে এসেছি, যেমন কি আপনি দেখতেই পাচ্ছেন। একদম যে রিভারটা আমরা ক্রস করে এসেছি, সেই রিভারটা দুধকতি রিভারটা এইখানে অনেকটা এলিভেশন ক্রস করেছি। আর এখানে প্রচণ্ড উইন্ড। সো আগে এগিয়ে যাবো, যেমন কি আপনারা দেখতেই পাচ্ছেন আরও ইনক্লাইন আছে, ওপরের দিকে যেতে হবে। সো প্রচণ্ড উইন্ড, উইল শো ইউ দ্য এন্টায়ার রোড। সো আমরা নামচে বাজারের কাছাকাছি এসে পড়েছি মনে হচ্ছে। দেখা যাক, আরও 2-3 ঘন্টা আছে। তো রোড দেখাবো, জাস্ট ইনক্লাইন, there is no straight, nothing down, only incline. Physically very challenging. If you put your mind into it, that will be easy for you. And we're expecting the bigger fruits, which is reaching Namche and going to EBC. So এটাই বলবো যে এনজয় করুন ওয়েদার। ভেরি উইন্ডি, ভেরি কোল্ড, বাট when you start walking, it's actually you feel warm and it's easy for you to bear that weather. Oh, welcome to Namche Bazaar. Finally আমরা পৌঁছে গেছি নামচে বাজারে। অলমোস্ট 10 hours আমরা
ওয়াক করে এসেছি এবং আমাদের অবস্থা খুবই খারাপ, দেখে বুঝতে পারছেন। জাস্ট চলার মতন আর একটু শক্তি বাকি আছে, হোটেল অবধি যাওয়ার মতন আর একটুও শক্তি বাকি নেই। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের টি হাউসে। ইটস নট লুক লাইক নেম ইজ টি হাউস, বাট নট লুক লাইক 5-star হোটেল।